আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা বাকারা 208 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে ইমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা আমার কথা মেনে চলো, তোমরা শয়তানের পদাঙ্ক অবলম্বন করিও না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অবলম্বন করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তোমরা এই প্রকাশ্য দুশমনের কথা স্বীকার করো না। যদি তোমরা এই প্রকাশ্য দুশমনের কথা মেনে চলো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কঠিন শাস্তি দেব। কাল কিয়ামতের ময়দানে তোমাদের উপায় বুদ্ধি থাকবে না। আমি আল্লাহ তাআলার হুকুম যদি না মেনে চলো, তাহলে আমি তোমাদেরকে অবধারিত শাস্তি দেব, যা আমি কোরআনে কারিমে অন্যান্য আয়াত দ্বারাও বলেছি। আমি বলেছি, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছি, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে। সুতরাং তোমরা আমার ইবাদত করো। রাত দিন 24 ঘন্টা তোমরা আমার ইবাদত করো। যদি তোমরা আমার হুকুম আকাম মেনে চলো, তাহলে তোমাদের খাওয়া দাওয়া, উঠা চলাফেরা, কাজকর্ম, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সকল কিছু আমার ইবাদতের ভিতরে হয়ে যায়। তাহলে তোমরা খেলা কই, ঘুমালা কই, বাজারে গেলা কই, চাকরি করলা কই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুযোগগুলো দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আদেশ যথাযথভাবে যদি আমরা তার গোলাম হিসেবে মনিবের আনুগত্য করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে শান্তি দেবেন, আখিরাতে মুক্তি দান করবেন। এই জন্য তিনি আমাদেরকে বলেছেন, ইকরা কিতাবাকা বিনাফসিকাল ইয়াউমা আলাইকাল হাসিবা। আজ তোমার কর্ম রেকর্ড পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিজের কর্ম রেকর্ড নিজের হাতে পড়াইবে, নিজের আমলনামা নিজের হাতে পড়াবে। সুতরাং তোমরা দুনিয়াতে আমার হুকুম হাকাম মেনে চলো, দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করো না। ফিল আরদে খলিফা, আমি তোমাদের খলিফা প্রতিনিধি হিসাবে দুনিয়া সৃষ্টি করেছি আমার জমিনকে আবাদ করার জন্য। সুতরাং কোরআনের আইন বাস্তবায়ন করা, আল্লাহ তাআলা এটাই আমাদের উত্তম